আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? শীতের দিনে গরম গরম ধোয়া ওঠা পিঠা, সেটা হলো কি জানেন? এটার নাম হচ্ছে ধুপি পিঠা। আমার নাতনিটা খালি অত্যাচার করতেছে পারে, কি আর বলবো। দেখেন, এভাবে গুড় ভিতরে দিয়ে বাদাম, নারিকেল, গুড় এরকম করে দিয়ে খেজুরের পাটালি গুড় দিয়েও কিন্তু ধুপিটা উঠানো যায়। আর এই যে এগুলোর মুঠা, এগুলো আমার শাশুড়ি, আমার মেয়ে আর আমার নাতনি এখানে বানাইতেছে, আর আমি ধুপি উঠাইতেছি। দেখেন এই যে নানি গুড় লই করলো লালি গুড়, আর এই যে ধুপি এভাবে উঠাইতেছি। দেখেন কত সুন্দর করে ধুপি উঠানো যায়। জাস্ট 2 বছরকার বাচ্চা ও 5 মাসের বাচ্চারাও মনে হয় ধুপি উঠান পারবে। ধুপি বানানোর যে এতই সোজা সাপটা, খুবই সহজ। দেখো এভাবে ভরে নিচ্ছি। এই যে এটা হাতে নিয়ে দেখাতেছে, এটা আমার মেয়ে, কিন্তু মেয়ে ভরতেছে, আমি ভরতেছি, আমার শাশুড়ি, সবাই মিলে কাজ করা যাচ্ছে। আর এই যে আমার গরম পানি লাগা হাতের ভাপে মনে হয় শীতে বুড়ি মানুষের মতো সব কিছু হয়ে গেছে। আর এই যেভাবে ধুপিটা উঠাবেন, চেক করে দেখবেন হয়ে গেছে। ঢেলে নিলাম। 2-3 মিনিটেই কিন্তু ধুপি হয়ে যায়, বেশি সময় লাগে না ধুপি বানাইতে, কি বলবো আর। এই যে দেখেন এভাবে ধুপিগুলা উঠেছি আমি। কিন্তু ওইতে গেঞ্জি আছে না, স্যান্ডেল গেঞ্জি পরে, স্যান্ডেল গেঞ্জির সুতি কাপড়টা নিয়েছি। আমি দর্জি মানুষ, কিসি দিয়ে কেটে কুটে ভালো করে নিয়ে এই সুন্দর করে নিলাম। আপনারা যার যেভাবে বানাইতে সুবিধা বা ইচ্ছুক সেরকম কাপড়ে নিতে পারেন, পাতলা পুতলা যেটাই হোক না কেন। আর যেভাবে দেবেন। আর কুসুম গরম পানি দিয়ে তো ধুপির আটাটা ময়ান করে নিতে হয় বা ঘষে নিতে হয়, সেটা অবশ্যই দেখাচ্ছি। দেখেন এভাবে উঠে নেবেন। 2টা করছি আমি কিন্তু। আর গোপনে একটা টিপস হলো যে ওই যেটাতে ধুপি উঠাইতেছি ওটা কিন্তু কানা পানি ভালো করে ভিজে চিপে ফেলে দিয়ে কিন্তু না লাগবে। যে দেখেন আমার শাশুড়ি ধুপি মুঠা বানাইতেছে, যে মুঠার পানিটা কিন্তু এই যেভাবে কিন্তু ঘষে নিতে হয় ধুপির কাজকর্মে, আর মুঠার কাজকর্মে পিষে করে নিতে হয় না, ঘষে নিতে হয় না। মুঠা বানাইতে গেলে কুসুম গরম পানি দিয়ে বানিয়ে নেবেন, ভেঙে যাবে না, নষ্ট হবে না। এটা আমার নাতনি দেখেন ও বানাইছে, কি বলতেছে, দেখেন নানি হয়ে গেছে, আমি বানাইতে পারছি, বুঝতে পারছেন? দেখেন ও বানাইতেছে, এখনো কিন্তু 2 বছর বয়সী হয়নি, বোঝেন তাহলে, পেকে ফুলে ঘর গেছে। আর যে আমার মেয়েটা এখানে করে নিচ্ছে। আর এই যে লালি গুড়টা কিন্তু এখনো খুব সুন্দর দানাদার হবে না, কারণ কুয়াশা লাগছে। আর কুয়া লাগার আগেই 200 টাকা কেজি আমাদের এখানে লালি গুড়টা, আমি 1.5 কেজি নিয়ে আসছিলাম। আর এই যে ধুপি দেখো কত সুন্দর হয়ে পানি আটাতে দিয়ে মেখে নিয়ে তারপরে ঘষে নিতে হয়। আর এই চালটা কিন্তু ভিজা চালের আটা দিয়ে অনেক সুন্দর বেশি হয়। আমি কিন্তু ভাতের চালটাতেই করে নিয়েছি, সাথে একটু আতপ চাল 1 কেজি দিয়ে দিয়েছি। 4 কেজি চাল কুটে নিয়ে আসছি। বড় মেয়ে আসছে আর নতুন বছরের নাতনিটা আসছে, ওর এখনও 2 বছর বয়সী হয়নি। এবছরই সর্বপ্রথম শীত আমার বাড়িতে ওর, তাই ওর উদ্দেশ্য করে আমরা সবাই মিলে একটু ধুপি মুঠা তারপরে সাতশাকি এগুলো বানাই খাচ্ছি, বুঝছেন। তো আপনাদের মাঝে একটু আপলোড করলাম, কেমন লাগলো বলেন। আমাদের গ্রামের বাড়ি, মাটির বাড়ি ঘর, এগুলা দোতলা খাড়া বাড়ি, তালাটা হচ্ছে বাঁশের তালা, মাটি দিয়ে। অনেকে বলছেন আপা আপনাদের এলাকার বাড়িঘরগুলো কেমন, ইনশাল্লাহ সেটা দেখাবো। এর মাঝে বাড়িঘরগুলো দেখানোর সাথে একটা লাফুস করে নিয়েছি, সেটাও দেখাচ্ছে। যে দেখেন কত সুন্দর উঠেছে ধুপি মোঠাগুলো। আর যে ভিতরে গুড় দিয়ে দিয়েছি, এগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। এর ভিতরে কিন্তু সবজি দিয়ে করে নেওয়া যায়, এটা বলছিলেন, এটা কিন্তু আমি আপলোড করছি। আপনারা আমার রোমা কিচেন উইথ ফুড ভিলেজে অথবা কুকিং উইথ রত্নাতে দেখলেই পাবেন। আমার জানা মতে রোমা কিচেন উইথ ফুড ভিলেজেই আপনারা পাবেন। তো কত ভালো হয়েছে দেখেন, সাথে একটু গান দিলাম, আপনাদের অনেক ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।